বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ড একটা নিউজ আছে যে কে সবচেয়ে বড় সুপারস্টার, হামজা চৌধুরী না সাকিব আল হাসান। তো বাস্তবতাই কেন একটু ডিফারেন্ট, এই প্রশ্নটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এটা জানতে হবে সর্বপ্রথম। আর টি স্পোর্টসও আমরা দেখছিলাম যে রিফাত মাসুদ এরারে একটা প্রশ্ন করছে একজন দর্শকে যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, এই টাইপের একটা কোয়েশন আছে। তো এইটার জবাবে দেখা গেছে তারা আনসার দিছে যে হামজা চৌধুরী, সাকিব আল হাসানরে বাদ দিয়া। বাট বাস্তবতা কিতা হয়, বাস্তবতা কিতা হয় ওইটা আমরা এখন মিলিয়ে দেখো। দর্শক হিসাবে দর্শকে যে কোনো কিছুই প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে পারে, জানতে পারে, ইয়ে করতে পারে, এইটা স্বাভাবিক যে হামজা চৌধুরী না সাকিব আল হাসান সে সবচেয়ে বড় সেলিব্রিটি বা সবচেয়ে বড় সুপারস্টার কে। বাট যখন রিফাত মাসুদরা আনসার দিছে, এইটা একটু চিন্তা ভাবনা করিয়ে আনসার দেওয়া হইতেছিল। তো তার কাছে প্রশ্নটা এইরকম আছে যে বর্তমান সময়ে ভাইরাল হওয়া যায় সবচেয়ে বেশি আছে হয়তো বা হামজা চৌধুরী, সাকিব আল হাসান অতটা নাই। বাট ভাইরাল আর সুপারস্টার সেলিব্রিটি অনেক তফাৎ আছে। এখন আমার মতে সে সবচেয়ে বড় সুপারস্টার। আমার মতে কি বর্তমান সময়ে বা অতীতে মিলিয়ে এখন পর্যন্ত হইল কি সাকিব আল হাসানই সবচেয়ে বড় সুপারস্টার। হামজা চৌধুরী রিসেন্ট টাইম ভাইরাল হয়েছে, দেশের লাগি হয়তো বা দেশের বাইরে খেলছে, এখন দেশের লাগি খেলবো, ওইটাই আর কি। তো নেক্সট তার অর্জন কিতা হয় ওইটার উপরে ডিপেন্ড করিয়া কোয়া যাইব যে কত বড় সুপারস্টার হয়েছে বা না হয়েছে, যদি খেলার কোনো ধরনের চেঞ্জ আনতে পারে। ক্রিকেটও দেখা গেছে যে সাকিব আল হাসানরা অনেক কিছু দিছে, কম্পেয়ার মূলত হয় না একজন ক্রিকেট সেক্টর একজন ফুটবল সেক্টরের প্লেয়ার। তারপরেও যেহেতু অনেক প্রাপ্তির বিষয় আছে, সাকিব আল হাসানের কাছ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ অনেক কিছু পাইছে। আর হামজা চৌধুরীর কাছ থেকে এখন পর্যন্ত আমরা মিনিমাম কিছু পাইছি না, জাস্ট ওইটাই যে একটা আশা ভরসা পাইছি আমরা খেলা শুরু করব। এখন যদি ফুটবলও কোনো ধরনের চেঞ্জ যায় বা ইয়ে হয়, তখন গিয়া হওয়া যাইব যে এখন সুপারস্টার। আর ইভেন তখন আরও হওয়া যাইব যদি দেখা যায় বেটার কিছু আনিয়ে দিতে পারে, কোনো ট্রফি আনতে পারে বা ইয়ে করতে পারে, তখন হওয়া যাইব যে না, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার তখন আমি নিজেই মানিয়ে নিব। তবে এই প্রশ্নের কোনো ভিত্তি নেই যে সে সবচেয়ে বড় সুপারস্টার, এইটার ভিত্তি নাই। মূলত দুইজনই সুপারস্টার, এজনে শুরু করে, এজনের ক্যারিয়ার অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। তবে দিন শেষে এজনে বাংলাদেশের অনেক কিছু দিয়া গেছে, আর আরেকজনে হয়তো মাত্র দেওয়া শুরু করবো। হয়তো আর 5-7 বছর পরে সাকিব আল হাসান তাকে বেটার কিছু দিতে পারে, এটা তো পাওয়া যায় না। অলরেডি দেশ আওয়ার আগে একই আইছে যে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে যাইতে চায় বা এশিয়ান গেমস খেলাইতে চায়, এইরকম একটা কথা হইয়া আইছে হামজা চৌধুরী। তো দেখা যাক মিনিমাম একটা অর্জন যদি আনতে পারে বা বাংলাদেশ ফুটবলে কোনো ধরনের চেঞ্জ যায়, যে রেগুলার যে তার একটা অভ্যাস ওইটাও যদি হয়ে যায়, তারপরে ভাবব যে এখন বড় সুপারস্টার হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে। তবে আমি মনে করি যে দুইজনরে আপাতত এখানে সে বড় সুপারস্টার ইয়ে না হয়ে এগুলা না মাপাই বালা। কারণ এখন পর্যন্ত বাংলাদেশে অনেক কিছু দিয়া গেছে সাকিব আল হাসানে, রেসপেক্টর কি হইতে চাই যে এখন পর্যন্ত আমার মতেই সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান। ইভেন আরো মনে হয় লম্বা একটা সময় পর্যন্ত থাকি যাইব। আর আমাদের চৌধুরীরা আইতে আইতে এই জায়গা পর্যন্ত আইতে অনেক সময় লাগবে। তো ক্রিকেট আর ফুটবলের একানো মিশ্রণ না করাই বালা, দুইটা আলাদা সেক্টর। তারপরে যদি আলাদা সেক্টরে একখানো করতে হয় তাহলে ওই যেটাই কইছি আমার মতে যেটা, এটা আমার কাছে ভালো আছে, অন্য জনের কাছে অন্যটা ভালো লাগতে পারে, এটা সবার আলাদা আলাদা অপিনিয়ন। তো রিফাত মাসুদ হেরার অপিনিয়ন আছে যে হামজা চৌধুরী সবচেয়ে বড় সুপারস্টার বা সেলিব্রিটি। তো আমার মতে আরেকটা, তো এক একজনের বা দর্শকের মতে হইতে পারে আরেকটা যে সাকিব আল হাসান। আর বেশিরভাগ আমার মতে মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বোঝে সাকিব আল হাসান। এই দুইজনের কম্পেয়ার হলে সাকিব আল হাসানই সবচেয়ে বড় সুপারস্টার এই মুহূর্তে বা অতীতে আছিল বাংলাদেশের লাগিয়া।